বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের হামলা চালিয়ে আবারও যুক্তরাষ্ট্রকে ইরান দিল এক কঠিন বার্তা। একের পর এক শক্ত প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে কোনো ছাড়ই দিচ্ছে না তেহরান। সংঘাতের শুরুটা করেছিল যুক্তরাষ্ট্র, এরপর থেকেই যেন পাগলা ঘোড়ার মতো ক্ষেপে উঠেছে ইরান। থামার কোনো লক্ষণ নেই, শত্রুদের দম ফেলারও সুযোগ দিচ্ছেন না তারা। এবার সেই ধারাবাহিকতার আরেক ধামাকা বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে ভয়াবহ হামলা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে বাগদাদের ওই এলাকা। বিস্ফোরণের পর দূতাবাস এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এর মাঝে অন্তত ৩টি ড্রোন দূতাবাসের দিকে এগিয়ে যেতে দেখা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এর মধ্যে CRAM আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২টি ড্রোন ভূপাতিত করে, তবে একটি ড্রোন দূতাবাস চত্বরে আঘাত হানে, যার পর সেখান থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। রয়টার্সের এক প্রতিবেদনেও বলা হয়, বাগদাদে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রকেট ও একাধিক ড্রোন দিয়ে চালানো এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম তীব্র আক্রমণ বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে। সোমবার ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ তাদের এক জ্যেষ্ঠ কমান্ডার ও মুখপাত্রের মৃত্যুর ঘোষণা দেয়। একই সময় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, সিরিয়া সীমান্তের কাছে ইরাকের আল কায়েম শহরে বিমান হামলায় তাদের অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনার পর বাগদাদের বিভিন্ন এলাকায় ইরাকি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সরকারি ভবন ও কূটনৈতিক মিশন, যার মধ্যে মার্কিন দূতাবাসও রয়েছে, অবস্থিত সুরক্ষিত গ্রিন জোন বন্ধ করে দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চলমান ইরান যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু হওয়ার পর থেকে এটি ছিল দূতাবাসে চালানো সবচেয়ে শক্তিশালী বা তীব্র আক্রমণ। এই অভিযানে অন্তত ৫টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০০ জন, এর মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডার মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ তথ্য জানিয়েছেন। হকিন্স বলেছেন, ১৮০ জন সেনা সদস্য ইতোমধ্যে কাজে ফিরে এসেছেন। আহতদের মধ্যে দগ্ধ হওয়া, আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতি এবং বিস্ফোরণের টুকরো দ্বারা আঘাত অন্তর্ভুক্ত। সামরিক কর্মকর্তারা বলেছেন, অনেক আক্রমণ ইরানের একমুখী ড্রোন হামলার কারণে ঘটছে। মার্কিন বাহিনীর যৌথ চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেন গত সপ্তাহে বলেছিলেন, এই ধরনের ড্রোন বেশিরভাগ হতাহতের জন্য দায়ী। বিশ্লেষকদের মতে, বাগদাদে মার্কিন দূতাবাসে এই হামলা শুধু তাৎক্ষণিক প্রতিশোধ নয়, বরং বৃহত্তর কৌশলগত বার্তার অংশ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রভাবকে চ্যালেঞ্জ জানাতেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ধারাবাহিকভাবে এমন হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এই আক্রমণগুলো ইঙ্গিত দিচ্ছে, সংঘাত এখন আর সীমিত কোনো যুদ্ধ নয়, বরং ধীরে ধীরে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতায় রূপ নিচ্ছে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।